প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, হেড কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক নাজমুল শান্ত তিনজন মিলে আলাপ করছেন। আলাপের বিষয়টা অনুমেয়। ঢাকা টেস্টে কিভাবে রেজাল্ট বের করা যায় সেই চেষ্টায় আছে বাংলাদেশ ক্রিকেট দল এবং নাজমুল শান্তর ব্যাটে একরকম বাংলাদেশ দল কিন্তু উঠছেই। পঞ্চম দিনে বাংলাদেশ দল কত টার্গেট দিলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় বের করতে পারবে সেই ধারণাটা দিয়ে গেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলছেন পাকিস্তানকে অন্তত 260 রান বা তার বেশি টার্গেট দিতে চায় বাংলাদেশ, যাতে ঢাকা টেস্ট থেকে রেজাল্টটা বের করা যায়। উইকেটে স্টিল আমি মনে করি যে একটু তো হেল্প আছে, কিন্তু যাদের টেকনিক ভালো তারা কিন্তু সার্ভাইভ করতে পারছেন। এনিথিং আমার কাছে মনে হয় যে বললাম না যে 75 ওভার যদি আমরা বল করতে পারি এবং 260 এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে ওই রানে জেতা সম্ভব হবে ইনশাল্লাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে উইকেটে আছেন অধিনায়ক নাজমুল শান্ত। তবে আফসোস মমিনুলের জন্য, টানা 5টি টেস্টে 5টি ইনিংসে 50 পাওয়ার পরও সেগুলোকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেনি। সেই সাথে হতাশা, বৃষ্টির বাধা, টানা দুদিনে অনেকগুলো ওভার খেলা হয়নি। তবে মিরপুরের উইকেট দেখিয়েছে তার সামর্থ্য। কত দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ভালো করে ম্যাচ চালু করা যায় সেটা হয়েছে। 90 ওভারের খেলা বাকি আছে, সেখানে বাংলাদেশ দল জয় পেতে চায়, জয়ের লক্ষ্যেই খেলতে চায়, জয়ের লক্ষ্যেই খেলছে টাইগাররা। অবশ্যই আমরা জেতার জন্য খেলছি এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং 70-75 ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। পঞ্চম দিনে যদি 90 ওভার খেলা হয়, বৃষ্টির কোনো শঙ্কা না থাকে, বৃষ্টির বাধায় ওভার না কমে, তাহলে বাংলাদেশের টার্গেটটা প্রথম সেশনেই কাজ আদায় করে নেওয়া, রান আদায় করে নেওয়া। পরের দায়িত্বটা একেবারেই বোলারদের। সেখানে এক্স ফ্যাক্টর হতে পারেন তাইজুল এবং মিরাজ। প্রথম ইনিংসে 5 পাওয়া মিরাজ এবং তাইজুলকে দায়িত্বটা নিতে হবে, কারণ আস্তে আস্তে উইকেটে স্পিনটা ধরছে, ঘুরছে এবং সেই সাথে নাহিদ রানার গতিটা বাংলাদেশের জন্য হতে পারে সবচেয়ে বড় আশীর্বাদ। সব শেষটা দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট পাগল ভক্তরা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।